পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রায় স্থান পেল জুলাই অভ্যুত্থানের স্মৃতি। আপা ফিরে আসলেন আরো ভয়ঙ্কর রূপে। প্রেস সচিব শফিকুল আলম দামি অফিসে এয়ার কন্ডিশনে বসে সংস্কারের সমালোচনা করলেন তারেক রহমান। প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন জামায়াত আমির। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে গোপন সম্পর্ক নিয়ে মুখ খুলল মেঘনার পরিবার। ভিন্নধর্মী বৈশাখ আয়োজনে আক্ষেপ মেহের আফরোজ শাওনের। প্রথমবারের মতো নববর্ষ উদযাপনে অংশ নিলেন সাফজয়ী নারীরা। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় স্থান পেল জুলাই অভ্যুত্থানের স্মৃতি। ছিল টাইপোগ্রাফিতে জুলাই 36 শহীদ মুগ্ধের পানি বিতরণের স্মৃতি হিসেবে পানির বোতল, যেখানে লেখা রয়েছে পানি লাগবে পানি, ও ফ্যাসিবাদের মুখাকৃতি সহ বেশ কিছু মোটিভ। বিশেষভাবে এবারের শোভাযাত্রায় ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানিয়ে যুক্ত করা হয়েছে তরমুজের মোটিভ। এসবের বাইরেও সুলতানি ও মুঘল আমলের 10টি মুখোশ, 80টি ফ্যাসিবাদের মুখাকৃতি, 20টি রঙিন চরকি, 200টি বাঘের মাথা, তালপাতার 8টি সিপাই সহ লোকজ চিত্রাবলীর ক্যানভাস লক্ষ্য করা গেছে। এর আগে চারুকলা অনুষদের ভেতরে শোভাযাত্রার জন্য তৈরি করা 2টি মোটিভে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে 20 ফুট উচ্চতার স্বৈরাচারের মুখাকৃতি নামে মোটিভটি সম্পূর্ণ পুড়ে যায়। পরবর্তীতে তা পুনরায় তৈরির উদ্যোগ নেয় সংশ্লিষ্টরা। আনন্দ শোভাযাত্রায় ফিরলেন আপা। পূর্বের ওয়াদা রেখে আরো ভয়ঙ্কর রূপে ফিরেছেন তিনি। নিজের ফেসবুক ওয়ালে কটাক্ষের সুরে এমন বার্তাই দিলেন প্রেস সচিব শফিকুল আলম। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের মোটিভ বা ফ্যাসিবাদের মুখাকৃতি হিসেবে র্যালির সামনেই ছিল পতিত শেখ হাসিনার চেহারার আদলে তৈরি ভাস্কর্য, যা ছিল শোভাযাত্রার আকর্ষণের কেন্দ্রবিন্দু। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ র্যালি ব্যাপক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পালন করেছে ঢাকাবাসী। যারা সংস্কারের ডাক দিচ্ছেন তারা নিজেরাই আজ সরকারি সুযোগ সুবিধায় ভেসে যাচ্ছেন। এয়ার কন্ডিশনারের ভেতরে বড় বড় দামি অফিসে বসে যারা সংস্কারের কথা বলছে তারা সুবিধাভোগী। এক ভার্চুয়াল আলোচনা সভায় এভাবে নিজের অভিযোগের কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সরকার তাদের গাড়ি দিচ্ছে, বেতন বোনাস দিচ্ছে, তারপরও তারা সংস্কার নিয়ে কথা বলছে। সংস্কার আগে, নির্বাচন পরে। এই মতের বিরোধিতা করে তারেক রহমান বলেন, বিএনপি যখন সংস্কারের কথা বলছে তখন রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছে, মামলা হয়রানির শিকার হচ্ছে। এটাই আমাদের রাজনৈতিক অবস্থান। এখন যারা সংস্কারের কথা বলছেন তারা কখনো স্বৈরাচার শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছেন কিনা এমন প্রশ্নও রাখেন তারেক রহমান। পহেলা বৈশাখের দিনে প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন জামায়াত আমির। বললেন, পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতেও দ্বিধা করেনি প্রথম আলো। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান। সম্প্রতি ঈদ উল ফিতর উপলক্ষে পত্রিকাটির ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি দেয়া নিয়ে এমন মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লেখেন, প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, এ কেমন অদ্ভুত আচরণ। প্রথম আলোর গত 30 মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছায় কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। 8 মাস আগে সৌদির সাবেক রাষ্ট্রদূতের সাথে পরিচয় হয়েছিল মেঘনা আলমের। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে গভীর সখ্যতা। মাঝে মধ্যে মেঘনার ফ্ল্যাটেও যেতেন ওই সৌদি কর্মকর্তা ইসা বিন ইউসুফ আল দুহাইলান। এমন সব চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন মডেল মেঘনার পরিবার। মেঘনার সঙ্গে রাষ্ট্রদূত ইসার পরিচয় করিয়ে দিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। গত বছরের আগস্টে ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে তাদের পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্বের শুরু। তার পরিবারের দাবি, পরিচয়ের মাত্র 4 মাস পর গত বছরের ডিসেম্বরে গোপনে তাদের বাগদানও সম্পন্ন হয়। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি মেঘনার পরিবার। তবে মেঘনার বাবার দাবি, বাগদানের কিছুদিন পরই মেঘনা জানতে পারেন রাষ্ট্রদূতের স্ত্রী ও সন্তান রয়েছে। এরপর থেকেই রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনার দূরত্ব বাড়তে থাকে। এদিকে মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ইসা। এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ আগে দেখিনি। এবারের বৈশাখ আয়োজন নিয়ে এভাবেই নিজের আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় এ নিয়ে একটি কলাম লিখেছেন শাওন, যেখানে তিনি লেখেন, প্রতি বছর আমার দেশে যেভাবে এই উৎসবটা পালিত হয় সেভাবে আর হবে না, খুবই অপ্রত্যাশিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বাংলা নববর্ষে ঢাকায় যে শোভাযাত্রা বের হয় সেটার নাম বদল হয়েছে। মঙ্গল শোভাযাত্রার সঙ্গেই পরিচিত আমরা, যদিও এবছর সেটা আনন্দ শোভাযাত্রা বলেই পরিচিত হবে। তবে নাম বদলের নেপথ্যে যে রাজনীতির ভূমিকা আছে তার আঁচ করতে পারি, কিন্তু রাজনৈতিক কারণে নাম বদল হলেই যে আনন্দ নষ্ট হবে সেটা কিন্তু মনে করতাম না। কিন্তু যখনই দেখলাম প্রতি বছর আমাদের যে শোভাযাত্রা হয় সেটা চারুকলা বিভাগের ছাত্ররা আয়োজন করে, কিন্তু এবার ব্যাপারটা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই, এর মধ্যে সরকারের হস্তক্ষেপ দেখতে পাচ্ছি। প্রথমবারের মতো নববর্ষ উদযাপনে অংশ নিলেন সাফজয়ী নারী ফুটবলাররা। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া আনন্দ শোভাযাত্রায় সমাজের নানা পেশার ও ধর্মের মানুষের সঙ্গে আমন্ত্রিত ছিল বাংলাদেশ নারী ফুটবল দল। অধিনায়ক আফিদা খাতুনের নেতৃত্বে বাফুফের ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের প্রায়
প্রায় সবাইকেই এই র্যালিতে দেখা যায়। একই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও এই উৎসবে অংশ নেন। জাতীয় দলের জার্সি ও কালো প্যান্ট পরে নারী ফুটবলাররা ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত উপভোগ করেন। পাশাপাশি আনন্দ শোভাযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা নানান শিল্পকর্ম ও প্রতিকৃতি আগ্রহ ভরে উপভোগ করেন সাফজয়ী নারীরা। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন BangladeshTimes.com-এ।